এখন আজকে একটা খুব বিশেষ দিন আছে আর আমাদের মেয়ের আজকে জন্মদিন সেলিব্রেশন করব। আমার দিদি মজা করব আজকে। ঠিক আছে, আমাদের এই হচ্ছে গ্রুপ এবং ওই একটা গাড়ি এবং একটা ছোট গাড়ি, টোটো তিনটে হচ্ছে গাড়ি করা হয়েছে। হ্যালো বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। এখন আমি দাঁড়িয়ে আছি আমার হোম স্টেশন ঘুটেরি শরীফে। আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম। প্রথমে এখান থেকে লোকাল ট্রেন ধরে পিয়ালি হয়ে সোনারপুর হয়ে শিয়ালদায় পৌঁছাবো, কারণ আমাদের আজকের মেন ট্রেন রয়েছে শিয়ালদাহ থেকে। তো কোথায় যাচ্ছি, কোন ট্রেনে যাচ্ছি সেটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি সোনারপুরে ঢুকে গিয়েছি। তো এটা হচ্ছে সোনারপুর স্টেশন। তো সোনারপুরে যারা থাকো অবশ্যই এই ভিডিওটা যারা দেখছো তারা অবশ্যই আমার কমেন্টে কমেন্ট করে যাও। আজকের আমরা শিয়ালদা থেকে ট্রেনে করে যাব। তো লোকাল ট্রেন আমি দেখাচ্ছি না, শুধু জাস্ট আমার হোম স্টেশন থেকে আমি কিভাবে শিয়ালদায় যাই সেটাই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। পিয়ালি সোনারপুর হয়েই আমরা শিয়ালদায় যাই লোকাল ট্রেন ধরে, তো সেটাই দেখালাম। এরপরে কিন্তু তোমাদের সাথে দেখা হবে ডাইরেক্ট শিয়ালদা স্টেশনে গিয়ে। তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো, কোন ট্রেনে যাচ্ছি কোথায় যাচ্ছি অবশ্যই তোমরা বুঝতে পারবে পুরো ভিডিওটা দেখলে। আর এরপর ডাইরেক্ট দেখা হচ্ছে শিয়ালদা স্টেশনে। চলো। তো হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে। তো আজকের আবার একটা ট্রেন জার্নি হতে চলেছে। তো কোথায় যাচ্ছি সেটা তোমরা ভিডিওটা আস্তে আস্তে দেখতে থাকো, সামনে বুঝতে পারবে কোথায় যাচ্ছি। তো আপাতত আমি বলে দিই, এইটা হচ্ছে শিয়ালদা স্টেশন এবং শিয়ালদা স্টেশনের 11 নম্বর প্ল্যাটফর্ম। তো 11 নম্বর প্ল্যাটফর্মে আমি যাচ্ছি এখন। এই ট্রেনটা হচ্ছে গৌড় এক্সপ্রেস। তো গৌড় এক্সপ্রেস এটা শিয়ালদা থেকে যায় মালদা টাউন পর্যন্ত। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের দেখতে হলে অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। আগে তোমরা অবশ্যই দেখতে পাবে যে কোথায় যাচ্ছি আমি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, তারপর আরও বলছি তোমাদের কোথায় যাচ্ছি। দেখতে পাচ্ছ ট্রেনে দাঁড়িয়ে আছি এবং তোমাদেরকে দেখাই। দেখো 10টা 6 বাজে, আমাদের ট্রেনের টাইম ছিল 10টা 5। তো 10টা 5 ট্রেনের টাইম ছিল, এখনও লেট করছে, তো ছাড়িনি। তো আজকের আমি দাঁড়িয়ে রয়েছি, তোমরা দেখো গৌড় এক্সপ্রেস। তো গৌড় এক্সপ্রেসে আমরা এখন যাচ্ছি, কতদূর পর্যন্ত যাই দেখা যাক। তোমাদের ভিডিওটা তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত, বুঝতে পারবে যে আমরা কতদূর পর্যন্ত যাচ্ছি। বন্ধুরা, আমাদের ট্রেন অবশেষে ছেড়ে দিল গৌড় এক্সপ্রেস। তো যতটা পারবো তোমাদের সাথে দেখানোর চেষ্টা করব সবকটা হল। এরপরে নৈহাটি দাঁড়াবে, তার আগে বিধাননগর অনেক সময় হল্ট দেয়। তো এইটাও বিধাননগর যদি হল্ট দেয়, তোমার সাথে বিধাননগরে এসে কথা বলছি। চলো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, তোমাদের সাথে আমি বলেই দিই, আমরা যাচ্ছি হচ্ছে আজকে। আচ্ছা চলো গিয়েই তোমাদেরকে বলছি, তার আগে বলছি না, তোমাদের ট্রেন ব্লকটাই দেখাই আজকে, যেহেতু রাতের ট্রেন, রাত 10টা 5-এ।
তো সেরকম বাইরের ভিডিও কতটা দেখাতে পারবো জানি না আমি, তাও তোমাদের দেখানোর চেষ্টা করব। আর এই ট্রেনটা আমি আগেই বললাম গৌড় এক্সপ্রেস, তো আমরা কিন্তু 26-27 জন আজকে যাচ্ছি একটা জায়গায়, তো সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কোথায় যাচ্ছি। তো আর দেখাবো তোমাদেরকে, দেখাবো কারা কারা যাচ্ছি আমরা, সেটাও তোমাদেরকে দেখাবো। আর আমরা হচ্ছে 10:05 গৌড় এক্সপ্রেসে উঠেছি স্লিপার ক্লাস, তোমাদের স্লিপার ক্লাসটাও দেখাবো। তো চলো স্লিপার ক্লাস, ট্রেন এদিকে তোমাদেরকে দেখাই, ট্রেন ছেড়েও দিয়েছে, এই ট্রেন ছেড়ে দিয়েছে ব্যাপার। চলো তোমাদের স্লিপার ক্লাসটা দেখাই। তো বন্ধুরা, স্লিপার ক্লাস তেমন দেখানোর কিচ্ছু নেই, সব ট্রেনেই যেমন স্লিপার ক্লাস হয় এই ট্রেনেও তেমনই আছে। তোমরা বাঁ দিকে দেখো 3টে 6টা, এবং ডান দিকে আপার লোয়ার 2টো। তো মেনলি 8টা করেই এক একটা মানে রোয়েতে হয়, তো এখানেও তাই আছে। এবং আমাদের এখানটায় সিট পড়েছিল এবং এর পাশেও আমাদের সিট, তো ওখানে এখন সাজানো গোছানো চলছে, একজনের জন্মদিন পালন হবে বলে, আমাদের গ্রুপের একজনের জন্মদিন, তো দেখতে থাকো। তো আমাদের সব এই গ্রুপটা যাচ্ছে এখানে বার্থডে, ও আচ্ছা আচ্ছা, বার্থডে সেলিব্রেট হচ্ছে আমাদের ট্রেনের ভেতরে এখন। আজকে একটা খুব বিশেষ দিন আছে আর আমাদের মেয়ের আজকে জন্মদিন সেলিব্রেশন করব। আমার দিদির জন্মদিন। ঠিক আছে, আমাদের এই হচ্ছে গ্রুপ সব। আমার দিদির জন্মদিন। বলো আমার দিদি আজকে কোন দিদি, দেখাও কোন দিদি জন্মদিন দেখাও। আমার দিদি সারপ্রাইজ। আচ্ছা আচ্ছা সারপ্রাইজ, আচ্ছা ঠিক আছে চুপ করো। তো হচ্ছে আমাদের এই হচ্ছে গ্রুপ, এখানে আমাদের পাশাপাশি 2টো সিট পড়েছিল স্লিপার বার্থে। তো বন্ধুরা চলো তোমাদেরকে এই ট্রেনের S1 কম্পার্টমেন্ট মানে স্লিপার কম্পার্টমেন্টের S1 পুরো ট্রেনটাই দেখানোর চেষ্টা করি, যতটা পারি সিটগুলো দেখানোর চেষ্টা করি। তো দেখো মোটামুটি সিটগুলো পরিষ্কার পরিচ্ছন্নই ছিল, তেমন কিছু নোংরা বা অপরিষ্কার ছিল না, মোটামুটি পরিষ্কারই ছিল। আর বেশিরভাগ জায়গায় অন্ধকার হয়ে রয়েছে, কারণ রাত হয়ে গেছে যেহেতু, সেই জন্য কিছু কিছু লাইট অফ করাও রয়েছে। তো তোমাদের যতটা পারছি দেখানোর চেষ্টা করছি, এই হচ্ছে ব্যাপার। আর এই সামনে তোমরা যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে জেনারেল ওপরে। তো এখানে একটা মিরর দেওয়া রয়েছে এবং আমার ক্যামেরার ফার্স্ট ভিডিও করা হচ্ছে, এই ভিডিওটাতে আমার ক্যামেরার প্রথম ভিডিও, তো কেমন কোয়ালিটি হচ্ছে অবশ্যই জানিও। এই হচ্ছে মিরর এবং এর নিচেই সোজাসুজি একটা বেসিন দেওয়া রয়েছে। আর এই যে দূরে তোমরা যেটা দেখতে পাচ্ছ বন্ধ করা, ওটা হচ্ছে জেনারেল কম্পার্টমেন্ট ওর উপরে। আর S1 কম্পার্টমেন্ট ঠিক এরকমই দেখতে। হ্যাঁ কিনতে হবে, এখানে কেনা না, রাত্রিরে জল সেরকম নাও পেতে পারো, না পেতে না, রাত্রিরের ট্রেন তো নাও পেতে পারো। 2টো রাখো, বেশি নিতে হবে না, 2টো রাখো, 2টো রাখো শক্তিদা। প্ল্যাটফর্মে হ্যাঁ, তো ওই রাখছো না, এই মাল তুলছো। তো বন্ধুরা, তোমাদেরকে রাতের ট্রেন তো সেরকম দেখানোর কিছু নেই, তাও যতটা পারবো, যতক্ষণ জেগে আছি তোমাদেরকে দেখাবো। এবং তোমাদেরকে আগে দেখালাম আমাদের গ্রুপের মধ্যে একজনের জন্মদিন, তো তার বার্থডে সেলিব্রেশন হবে, তো সেইটা চেষ্টা করছি তোমাদেরকে দেখাবো। তো চলো, এই প্রথম আমরা অনেকজন একসাথে গ্রুপ ট্যুর করছি, তো তোমরাও যারা যেতে ইচ্ছুক আছো যোগাযোগ করতে পারো। তো হচ্ছে ব্যাপার। আর চলো এখন ট্রেন হচ্ছে, যেহেতু সামনে দেখো লাল সিগন্যাল হয়ে আছে, ওই জন্য ট্রেনটা দাঁড়িয়ে গেছে। আমাদের বিধাননগরে হয়তো দাঁড়াবে, তো বিধাননগরে যদি দাঁড়ায় তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকো, কোথায় যাচ্ছি তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। আর এটা হচ্ছে গৌড় এক্সপ্রেস। গৌড় এক্সপ্রেস মূলত শিয়ালদা থেকে আর মালদা টাউনের মধ্যে চলাচল করে। আর গৌড় এক্সপ্রেস নামটা হয়েছে মূলত মালদার যে আগের নাম ছিল গৌড়, তো সেই নাম অনুসারেই গৌড় এক্সপ্রেস। তো এইটা শিয়ালদা থেকে মূলত ছাড়ে 10:05। আর এই দেখো সিগন্যাল হয়ে গেছে, এবার ট্রেনটা ছাড়বে, সবুজ সিগন্যাল হয়ে গেছে। তো চলো ছাড়ুক ট্রেনটা। আর এটা হচ্ছে এর 2025 সালের জানুয়ারি মাসে কিন্তু এটা LHB কোচ হয়েছে, আগে ছিল ICF কোচ মানে হলুদ ট্রেন। তো জানুয়ারি মাসের 25 সালে জানুয়ারি মাসে হচ্ছে এটা LHB কোচ হয়েছে। তো
চলো দেখতে থাকো। বন্ধুরা, এই ট্রেনের প্রথম হল্ট ছিল নৈহাটি। তো আমরা এখন নৈহাটিতে চলে এসেছি। এটা হচ্ছে রাতের নৈহাটি জংশন। তো কেমন লাগছে নৈহাটি জংশনটা রাতে, তো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর যারা নৈহাটিতে বাড়ি তারাও অবশ্যই কমেন্ট করে জানাবে, যারা এই ভিডিওটা দেখছো আর কি, তারা অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই হচ্ছে রাতের নৈহাটি জংশন।
তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজকের আমরা ছিলাম এই ট্রেনেতে রামপুরহাটে গৌড় এক্সপ্রেস করে। তো রামপুরহাটে ট্রেনের টাইম ছিল হচ্ছে 2:53। তো এখন তোমাদেরকে দেখাই আমি। এখন হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কটা বাজে, তোমরা দেখো হচ্ছে 5:53 বাজে, মানে প্রায় 3 ঘন্টার ওপর লেট করে আমাদের এই ট্রেন ঢুকেছে। তো এই হচ্ছে আমার পেছনে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গৌড় এক্সপ্রেস। এই ট্রেনে করে আজকে রামপুরহাট এসেছি। তো কোথায় যাব এবার তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, যাব হচ্ছে তারাপীঠ। চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আস্তে আস্তে তোমাদেরকে দেখাতে থাকছি। চলো। তো তোমাদেরকে আমরা আজকে যাদের সাথে যাচ্ছি তাদের গ্রুপটা দেখাই। তো এই হচ্ছে আমাদের সব গ্রুপ, আরও আসছে, অনেকজনই এসছি আমরা একসাথে। তো এই হচ্ছে সবাই রয়েছে। তো এখনও হচ্ছে আসতে আরও বাকি রয়েছে, আরও আসবে। তো এই হচ্ছে আমাদের সব লোকজন। তো এই পেছনে হচ্ছে তোমরা দেখো, এটাই হচ্ছে গৌড় এক্সপ্রেস। এই ট্রেনের স্লিপার ক্লাসেই আজকে এসেছিলাম, যেহেতু রাতের ট্রেন বলে মানে খুব একটা দেখাতে পারিনি ভিডিও করে। তো চলো তারাপীঠ কীভাবে যাচ্ছি এবার তোমাদেরকে দেখাবো সেটা। এবং আমার ভিডিও যারা দেখো তারা অবশ্যই জানো আমি কম খরচার মধ্যেই যাই, তো সেটাও তোমরা দেখতে থাকো। তো আমাদের এই গৌড় এক্সপ্রেস ছেড়ে বেরিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এই আমার যে পেছনে তোমরা দেখতে পাচ্ছ ওভারব্রিজ উপরে, তো এই ওভারব্রিজ আমরা 4 নম্বর প্ল্যাটফর্মে নামিয়েছিল আমাদেরকে। তো এই যে হচ্ছে ওভারব্রিজ থেকে আমরা এই ওভারব্রিজ থেকে পার হয়ে আমরা এদিকে যাব, মানে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব। তো এখান থেকে বার হলেই দেখছি কোথায় কীভাবে যাওয়া যায়। এই যে সিঁড়ি, এবং তোমরা যারা যাচ্ছ লিফটে করেও যেতে পারো। তো চলো আমরা হচ্ছে সিঁড়ি দিয়ে যাব, এবং এটা হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্ম। এখান থেকে আমরা এই ওপারের যে স্টেশন 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব। তো চলো। তো এখন সিঁড়ি দিয়ে আমরা 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। এই সামনে যে 1 নম্বর প্ল্যাটফর্ম, তার এই বেরোনোর জায়গা থেকে, এখান থেকে আমরা হচ্ছে বেরোচ্ছি। মামা আছে ওই সামনে। তো এখন তোমরা দেখতে পাচ্ছ 6:11 বাজে। হ্যাঁ করেছি সব করেছি। 6:11 বাজে এখন। তো আমাদের 3টের সময় নামার কথা ছিল, এখন 6:11 বাজে। তো তোমরা দেখো কীরকম লাগছে, খুবই ভালো লাগছে। তো চলো আমরা, খুব ঠান্ডা পড়েছে। তো বন্ধুরা, এটা হচ্ছে অটো স্ট্যান্ড। তো অটো স্ট্যান্ড থেকে আমরা ছেড়ে আরেকটা, ওখানে দাঁড়াও। তো আমরা আরেকটু এগিয়ে যাচ্ছি। তো এখানে আর কি 50 টাকা হচ্ছে অটো ভাড়া বলছে। তো আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই, কত নেয় দেখি আমরা। তো চলো, এই যে সামনে রাস্তা, এই হচ্ছে মন্দির, দেখছি। চলো একটু সামনে যাই। তো বন্ধুরা, পেছনে রেলওয়ে স্টেশন। তো ওইখান থেকে আমরা হেঁটে, তোমরা দেখো আরেকটু হেঁটে যাচ্ছি। এখানে আরেকটা আছে, লোকে হেঁটে যাচ্ছে কি করে, কেন বুঝতে পারছো না? চল ওখান থেকে নিয়ে নি।
তো বন্ধুরা এখান থেকে 40 টাকা করে ভাড়া বললো, তো আমরা আবার ওখানে যাচ্ছি। তো বন্ধুরা হচ্ছে এদিকটা হচ্ছে স্টেশন, তো এই স্টেশনের এদিক থেকে আমরা হেঁটে এলাম। হেঁটে এসে তোমাদেরকে দেখাই, এই যে তেমাথা রয়েছে এবং এখানে একটা মন্দির রয়েছে, এর পাশ থেকে তোমরা যদি অটো নাও তাহলে তোমাদের একটু কম পড়বে, প্রায় 35 টাকা করে আমাদের মতো পড়েছে, 34-35 টাকার মতো পড়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আবার যাই, গিয়ে তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ এই গাড়ি বসিও এক এক করে লাগেজ ফাগেজ তুলে দিয়ে। তো আমাদের টিম এখন হেঁটে হেঁটে সব আসছে, তোমাদেরকে দেখিয়ে দিই। আমার মা হয়ে গেছে সব, ওই অটো আছে, যাও সবাইকে ভিডিও করে দেখিয়ে দিই। রামপুরহাটে যাচ্ছে আমাদের গ্রুপ। তো চলো আমাদের পুরো একদম বড় গ্রুপ, 900 টাকা হয়েছে। তো আমাদের এখন এই একটা গাড়ি এবং ওই একটা গাড়ি এবং একটা ছোট গাড়ি, টোটো 3টে হচ্ছে গাড়ি করা হয়েছে, যেহেতু দেখতে পাচ্ছ অনেকজন রয়েছে, মানে একদম পিকনিক টিম বলা যায়। তো তোমরা দেখো, তো এই গাড়িগুলোতে হচ্ছে আমরা যাচ্ছি এখন। তো আমরা প্রায় 26 জন যাচ্ছি, তোমাদেরকে আগেই বলেছি। এবং পেছন দিকে দেখো আমাদের এখন লাগেজ ফাগেজ বাঁধা চলছে। তো গিয়ে আবার তোমাদের কোন জায়গায় নামছি এবং কি হোটেল নিচ্ছি না নিচ্ছি সবটাই তোমাদেরকে দেখাবো, কেননা আমরা আগে থেকে হোটেল বুক করেও আসিনি, তোমাদেরকে দেখাবো, সবটাই দেখাবো তোমাদেরকে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। সবাই উঠেছে তো আমাদের এখন ছেড়ে দিয়ে অটো। তো চলো তোমাদেরকে রাস্তা দেখাই।
আমাদের এই ব্রিজের এতে চলে এসেছি। তো আমাদের সব লাগেজ নামানো হচ্ছে এখন ব্রিজে। তো বন্ধুরা, রামপুরহাটে থেকে আমরা তারাপীঠ চলে এসেছি। এই দেখতে হচ্ছে তারাপীঠ স্ট্যান্ড। তোমরা অটো যে স্ট্যান্ডগুলো দেখতে পাচ্ছ, তো এই তারাপীঠ হচ্ছে অটো স্ট্যান্ড। ওইখান থেকে আমরা এখন হোটেল বুক করতে যাবো। তো দেখবো, দেখে তারপর। তো বন্ধুরা, পেছনে হচ্ছে মেন রাস্তা, তার থেকে আমরা সামনের দিকে ঢুকে যাচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে, সেই জন্য এই ভিডিওতে আমরা তারাপীঠে কোথায় থাকলাম বা কিভাবে খেলাম এইগুলো আমরা দেখালাম না। আর এর পরবর্তীতে একটা ভিডিও আনছি, সেখানে আমরা তারাপীঠে সারাদিন কিভাবে কোথায় ঘুরলাম, কিভাবে পুজো দেওয়া হলো বা কোন হোটেলে থাকলাম বা কিভাবে খেলাম, সেইগুলো আমি পরবর্তীতে একটা ভিডিও আনবো, সেকেন্ড পার্ট। তো সেই সেকেন্ড পার্টে আমি তোমাদেরকে দেখাবো। এবং এই ভিডিও সিরিজের একটা থার্ড পার্টও আসবে। সেটা হচ্ছে আমরা তারাপীঠ থেকে শান্তিনিকেতনে গিয়ে শান্তিনিকেতন কিভাবে ঘুরলাম, সেটাও একটা পার্ট আসবে, থার্ড পার্ট। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে। তো চলো, যদি ভালো লাগে ভিডিও অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, এইটা 10 টাকার জন্য